প্রত্যেকটা মানুষের জীবনে দুটি দিক থাকে, দুটি গল্প থাকে। একটি হলো সফলতার গল্প, একটি হলো ব্যর্থতার গল্প। সফলতার গল্প সবাই শুনতে চায়, কিন্তু ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনতে চায় না। তা আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রান্না ইউটিউব চ্যানেল থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো এবং সুস্থ আছি। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এই তো আজকে কিন্তু মুরগি আর একটা বড় 2 কেজি বলে একটা তেলাপিয়া মাছ নিয়ে আসলো। ওইটা কিন্তু কাটতে আমার ভীষণ কষ্ট হয়েছে, তারপরে কেটে নিছি। কারণ কি, তেলাপিয়া মাছের কাঁটাগুলো কিন্তু বেশ শক্ত হয়, আর বড় মাছের কাঁটাগুলি অনেকটাই শক্ত থাকে। তো ওগুলা কেটে বেছে ধুয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে এখন চলে আসলাম ঘরগুলো পরিষ্কার করতে। ঈদ তো চলে আসতেছি, ঈদ খুব কাছে, তো চিন্তা করলাম ফ্যানগুলো ঘরগুলো একটু পরিষ্কার করে নিই। রোজা তো চলেই যাচ্ছে, দেখতে দেখতে রহমতের 10 রোজা চলে গেল, মাগফিরাতের 10 রোজা চলে গেল, এখন নাজাতের 10 রোজা চলে যাবে। আসলে কি, রহমতের মাসগুলো, নেকের মাসগুলো এভাবেই চলে যায়, টেরও পাওয়া যায় না। তো এখন আমি কিন্তু ছেলের রুমটা একটু পরিষ্কার করে নেব। তো এই তো বললাম, ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনে না, সফলতার গল্পই সবাই শুনতে চায়। কারণ কি জানেন, আপনি নিচে হুচুট খেয়ে পড়ে যাবেন, আপনাকে টেনে ওঠানোর কিন্তু মানুষ হবে না, মানুষ থাকবে না, কেউ উঠাবে না। কিন্তু আপনি উপরে উঠে দেখুন, আপনাকে কিন্তু টেনে হেঁচড়ে নিচে নামানোর মানুষের অভাব হবে না। আপনি খারাপ থাকবেন, আপনার পাশে কে থাকবে না। আপনি ভালো থেকে দেখুন না, আপনার পাশে সবাই থাকবে। তেলের মাথায় কিন্তু সবাই তেল দেয়, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। তো আজকে আমি ইফতারির জন্য আসরের নামাজের পর ইফতারির জন্য চলে আসলাম। আজকে কিন্তু আমি কোনো ভাজা পোড়া করব না। তো কিছু মুরগি মাংস মশলা দিয়ে আমি মেখে রাখছি, তো ওগুলো আমি একটু ভেজে নেবো, সাথে কিন্তু রুটি ভেজে নেব। আসলে কি, প্রতিদিন তো আর ভাজা পোড়া খেতে চায় না বাচ্চারা, এক জিনিস প্রতিদিন খেতে ভালো লাগে না। তো এটা আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি রুটি বানিয়ে নেব। তো রুটি দিয়ে মাংস দিয়ে আজকে ইফতারি হবে। জানি না কারা কারা এই পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে আছেন। যদি জুড়ে থেকে থাকেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করে, অন্যদের কাছে পৌঁছানোর সহযোগিতা করে। তো এই তো আমি রুটিগুলা ভেজে নিচ্ছি। আমি কিন্তু রুটিগুলো আগে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিছি, কারণ ফ্রোজেন করা রুটি আমি নিজে বানিয়ে ফ্রোজেন করে রেখে দেয়। কারণ কি, রমজান মাসে দেখা যায় রোজ রোজ রুটি বানাতে ভালোও লাগে না। ছেলেটা যেহেতু ছোট, ও এখন রোজা রাখতে দেয় না, ওর একটু অসুস্থ, প্রস্রাবে ইনফেকশন হয়েছে। তো ভাবলাম ছোটো মানুষ, রোজা রাখার কোনো প্রয়োজন নাই। তো আমি এভাবে কিন্তু ডিপ ফ্রিজে রুটিগুলো রেখে যাই। তো একটা একটা করে ভেজে নেই, এরকম করে প্রতিদিন সকালে একটা একটা করে রাদীপকে ভেজে দেয়, ও খেয়ে নেয়। তো আসলে কি, পুরুষ মানুষ বাসায় না থাকলে আমরা মেয়েরা কিন্তু ইফতারি আয়োজনটা বা যে কোনো কিছুই কিন্তু খুব কম করি। পুরুষ মানুষ থাকলে আয়োজনটা সব কিছুই বেশি করি। দেখা যায় না থাকলে আমরা শুধু ভাত থাকলে একটা ডিম ভেজে খেয়ে নিই। তো এই তো আজকে আমার ইফতারিতে এগুলোই হবে, যেহেতু রাদীপের বাবা আজকে বাসায় নেয়। তো এতে ইফতারি পরে নামাজ পড়ে আমি কিন্তু রান্নার জন্য চলে আসলাম। তো আমার তো সিলিন্ডার তো একটা কারেন্টের চুলা আছে, তো ডালটা আমি কারেন্টের চুলায় বসিয়ে দিলাম। আর সাথে কিন্তু এখানে আমি করলা ভাজি করে নিব, আর ওই যে তেলাপিয়া মাছটা আনছি সেটা কিন্তু আজকে রান্না করব। তো মাছটা যেহেতু তাজা ছিল, তো ভাবলাম এই মাছটা আজকে রান্না করে নেই। তো তাজা মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখা যায় এই মাছটা ফ্রিজে রেখে আমি খাবো, পরে কিন্তু সেরকম একটা ভালো লাগবে না। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমাকে এই সাপোর্টগুলো করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু আমি আমডাল রান্না করব, প্রথম কিন্তু আমডাল রান্না করতেছি এই সিজনে, যেহেতু আম নেমে গেছে। তো আমি
আম দিয়ে আজকে ডাল রান্না করবো। আসলে আমটা একটা আম নিয়ে আসছি, আমের তো নতুন যেহেতু নামছে ভীষণ দাম, তো ভাবলাম একটাই নিয়ে যাই। তো এই ঈদে কিন্তু অনেক মেয়েরা নীরবে কান্না করবে, দেখা যায় তার মা বাবা ভাই বোনদের কিছু ঈদে দিতে পারবে না, সবই হবে কিন্তু তার মা ভাই বোনদের সে নিজে কিছু দিতে পারবে না। তা আমি বলবো কি, প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া খুবই খুবই দরকার। কারণ কি, তা নাহলে স্বামীর কাছ থেকে হাত পেতে শ্বশুরবাড়ির কাছে মানে মেয়েদের খুব ছোট হতে হয় যে বাবা মাকে কিছু দেওয়ার জন্য। আর যদি আমি স্বাবলম্বী হই, প্রত্যেকটা মেয়ে যদি স্বাবলম্বী হয়, নিজের ইনকামের টাকা দিয়ে কিন্তু তার বাবা মাকে ঈদে উপহার দিতে পারে, যে কোনো জিনিস কিনে দিতে পারে। কিন্তু স্বাবলম্বী না হলে, নিজে যদি ইনকাম না থাকে, সে কিন্তু তার বাবা মাকে দিতে গেলে অন্তত 10 বার চিন্তা করবে, তার হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করবে যে আমি দিতে পারবো কি না। তা আমি ভাবি যে প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বাবলম্বী হওয়া খুবই দরকার। আচ্ছা আপনারাই বলুন তো, একটা ছেলেকে মানুষ করতে যতটা না কষ্ট হয়েছে, একটা মেয়েকে মানুষ করতে তো ততটাই কষ্ট হয়েছে, কিন্তু সবাই এটা বোঝে না। আপনি আপনার পরিবার নিয়ে ইফতারি করবেন, আপনার ভাই বোনকে নিয়ে ইফতারি করবেন, কিন্তু ওই মেয়েটারই কিন্তু ইচ্ছে হয় যে তার ভাই বোন মা বাবাকে নিয়ে ইফতারি করতে, কিন্তু অনেকের কপালে সেই সুযোগটাই থাকে না, অনেকে সেই সুযোগটাই পায় না। অনেকে নীরবে কান্না করে, তার বাবা মার সাথে গিয়ে দেখা যায় একটু ঈদও করতে পারে না, একটু আনন্দ দিন কাটাতে পারে না। তো যাই হোক, এরকম কাহিনী অনেকেরই আছে, এরকম ঘটনা অনেকেরই ঘটছে, এটা বাস্তব কাহিনী। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা কষিয়ে আমি ডাটা দিয়ে মাছ রান্না করে নেব, সেই তেলাপিয়া মাছ। তো যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আবারও একটা কথা বলি, প্লিজ আপু এবং ভাইয়ারা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার অবস্থানে সবাই নিরাপদে থাকবেন, এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।